ঘর যেমনই হোক সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখাই একজন নারীর কাজ। আসসালামু আলাইকুম, আমি টুপুর আপনাদের সাথে আছি। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিও দেখতেছেন, আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। সকাল সকাল বারান্দার লাইটটা বন্ধ করে দিলাম, আর এসেই কিন্তু একটা বুলবুলি পাখির দেখা পেয়েছি। তো এটার নাম তো বুলবুলি পাখিই মনে হয়। তো পাখিটা এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে যাচ্ছিল। তো আমিও সাথে সাথে ক্যামেরাটা ঘোরাচ্ছিলাম, যেহেতু সকাল সকাল ওনার দেখা পেয়েছি। তো দোলনার উপরটাই আসছে। আর আমাদের এই বারান্দাটা আপনারা অনেকেই অনেক বেশি পছন্দ করেন, আপুরা অনেক বেশি পছন্দ করেন। বলেন যে আপু তোমার বারান্দাটা অনেক সুন্দর। তা আসলেই অনেক সুন্দর, কিন্তু অনেক রৌদ্র লাগে। আর আশেপাশে গাছপালা আছে, তো দেখতে অনেক ভালো লাগে। অনেকেই মনে করেন যে আমি পাহাড়ি এলাকায় থাকি, তো গ্রামে থাকি। আমাদের এই বারান্দাটার কারণে বলে আর কি, যে অনেকেই ভাবেন যে আমি গ্রামে থাকি। তারপর আমাদের পিছনে জায়গার অংশটা দেখালেও বলেন যে আমি গ্রামে থাকি। কমেন্ট আসে আর কি। এটা ভাবাই স্বাভাবিক, কারণ শহরের মধ্যে গাছপালা কিন্তু খুব কমই দেখা যায়। আর আমাদের বাড়িতে মাশাআল্লাহ অনেক গাছপালা আছে, অনেক ধরনের ফল গাছ আছে। তো আলহামদুলিল্লাহ, তো আমাদের গাছে আম কিন্তু মাশাআল্লাহ অনেক ধরে। জামরুল গাছ, কাঁঠাল গাছ, তারপর কাপনাঙ্গা গাছ, বিলম্বু গাছ, অনেক গাছই আছে। আর লিচু গাছ, তারপর একটু সবজি গাছও আম্মা লাগিয়ে থাকেন। এখানে আমি একটু গুছিয়ে গাছিয়ে নিচ্ছিলাম। এই জায়গাটার মধ্যে আমি রাখতাম, বিছানার চাদরগুলা রাখতাম। তো আমি ভাবলাম কি, যে চাদরগুলার তো রেগুলার ব্যবহার করা হয়, বেশি ব্যবহার করা হয়। এই জায়গায় যেইগুলা সচরাচর ব্যবহার করা হয় না, তো ওগুলাই এই তাকের মধ্যে রাখবো। তারপর খুলে তো চাদরগুলো খুলে নিলাম। খুলে তারপর আমি এখানে টেবিলে যা যা আছে এগুলো রেখে দিয়েছি। আর লিপস্টিকটা দেখেন, আপনাদের ভাইয়া এই সেটটা বাইরে থেকে নিয়ে আসছিল, অনেক ধরনের কালার আছে। আর এখানে আমার পার্সগুলো রেখে দিয়েছি। এইগুলো আমি মানে যখন কোথাও গেলে নিয়ে যাই, ব্যবহার করি। তো এইগুলো এখানে থাকুক, সচরাচর ব্যবহার করা হয় না। এদিকে চাদরগুলাকেও একটু গুছিয়ে নিচ্ছি। মুড়িয়ে রেখেছিলাম, একদম কুঁচকে গিয়েছে। তো এখন একটু টেনে টেনে তারপর গুছিয়ে নিচ্ছিলাম। আর টেবিলের যে কাপড়গুলো আছে সবগুলা ম্যাট, তারপর এই যে রানার সব কিছু ওইখানে রেখে দিয়েছি। ওগুলা সব সময় লাগে না। টেবিলটা যেহেতু গ্লাসের, আর আমি যেহেতু আপনাদের সাথে ভিডিও শেয়ার করি, তো গ্লাসের যেহেতু সচরাচর যে মানে টেবিলে খাবার টাবার রাখা, ভিডিও করে এটা সেটা মানে ওইটা সহজে করা যায় না। তো বেশিরভাগ কাপড়ই বিছিয়ে রাখি। তো আপনাদের ভাইয়া বলে যে কেন কাপড় বিছিয়ে রাখো কেন? তো গ্লাসের টেবিল আনছো, এখন কাপড় বিছিয়ে রাখো কেন? রান্নাগুলা ম্যাটগুলা দেওয়ার জন্য। তো আমি বলি যে যেহেতু ভিডিও শেয়ার করি, তার জন্য রান্নার এগুলো কমই দেওয়া হয়। একেবারেই যে দিই না তা ঠিক না, দিয়ে থাকি, কিন্তু কাপড় কাভারটাই বিছিয়ে রাখি বেশি। আমি জানি না এখনও আপনি আমার সাথে আছেন কি না। যদি থেকে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা এরই মধ্যে এই কাজটা করে ফেলছেন সেসব আপুদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ব্লগ যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, এতে করে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি দেখে নিতে পারবেন। সবগুলা চাদর আমি গুছিয়ে নিয়েছি। প্রথমে একটু বড় বাছ দিয়েছিলাম। বড় বাছ দিলে দেখা যায় কি 4টা লেয়ারে রাখা যাবে না। তো তারপর আমি আরও একটু ছোট করে বাছ দিলাম, দিয়ে তারপর আমি 4টা মানে
লেয়ারে রাখলাম আর কি। যখন এই কাজগুলো করছিলাম তখনই আরও কিছু কাজ ফ্রিজের পড়ে গেল হাতে। তো ভিডিওটা যেহেতু অন ছিল তার জন্য আপনাদের সাথে শেয়ার করা, তা না হলে করা হতো না। তো এখানে আরও কিছু বক্স অ্যাড হবে। তো ওই বক্সগুলো হচ্ছে আমার জার। তো সবগুলো বক্স এখন রেখে দিব। আর প্যাকেটগুলো হচ্ছে লম্বা যে ফ্রিজটা আছে সেটার মধ্যে রেখে দিব। তো বড় বক্সগুলো আমি নিচে রেখে দিয়েছি আর ছোটো বক্সগুলো ওপরে রেখে দিয়েছি। আমি সুবিধা মতো আর কি করে নিয়েছি। তো আমার বক্সগুলো এক সাইড করে নিয়েছি আর আমার জার বক্সগুলো এক সাইড করে রাখতেছি, যেন মানে যারটা সুন্দর মতো চেনা যায়। এবং অনেক সময় স্কুল প্রাইভেটে চলে গেলে আমি তো আর বাসায় থাকি না, তখন যেন আমার জারটা নিতে পারে আর কি। জারটা তার লাইন করে রেখে দিয়েছি। এই তো সবগুলা বক্স রেখে দিয়েছি, আবারও নিয়ে আসবে। তো ভাইয়াকে বাইরে লোক যাবে খাবার দিবে, তো সেটা বক্সে করে রেখে দিয়েছে। তো সেটাও রেখে দিচ্ছি। আর লম্বা ফ্রিজটা আছে নর্মাল এবং ডিপ মিলিয়ে, ওটার মধ্যে প্যাকেট যত আছে সব কিছু ওটার মধ্যে রেখে দিয়েছি। তো একটা তাকের মধ্যে সব আমার প্যাকেটগুলো গুছিয়ে নিয়েছি আর ওরগুলো দুইটা তাকের মধ্যে সবগুলা গুছিয়ে নিয়েছি, যেন আমি না থাকলেও সুন্দর মতো ওর প্যাকেটগুলো নিয়ে নিতে পারে। কারণ একই কালারের প্যাকেটের মধ্যে আমারও আছে ওরও আছে, তো তার জন্য। আর অনেকক্ষণ যাবো যেহেতু ফ্রিজটা খুলে রাখছি, ফ্রিজের যে দরজাটায় ঢাকনাটার মধ্যে যে আইসগুলো ছিল ওগুলা গলে পানি হয়ে পড়তেছে। তো সাথে সাথে আমি একটু মুছে নিয়েছি, মুছে তারপর ফ্রিজের উপরটাও মুছে নিচ্ছিলাম। আচ্ছা, একজন আপু আমাকে লিখছে যে আপু তোমার ফ্রিজটা কত লিটার? আপু আমার ফ্রিজটা হচ্ছে 210 লিটার। কয়েকজন আপুই আমাকে জিজ্ঞেস করেছেন যে ফ্রিজটা কয় লিটার। ফ্রিজটা হচ্ছে 210 লিটার। তো সবগুলা প্যাকেট যখনই আনা হয়েছে সবগুলা উপরের তাকে আমার প্যাকেটগুলো নিয়ে গেলাম মাঝখানে, আর নিচের তাকে আমার জার সব কিছু রেখে দিয়েছি, যেন ওর মতো করে নিতে পারে। আচ্ছা, FM মম আপু লিখছে কাচি চুড়িগুলো খুব সুন্দর হয়েছে আপু, শুটকির ভর্তাটা লোভনীয় দেখাচ্ছে, আমার জন্য দোয়া করবেন আপু। আমি আজ থেকে আপনাদের সাথে অংশীদার হলাম। অসংখ্য ধন্যবাদ আপু, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। তো এখানে এই ফ্রিজটাকেও একটু মুছে নিচ্ছিলাম, মুছে তারপর নিচের দিকটা দেখলাম তরকারির ঝোল হয়তো ওরা ফেলে দিয়েছে বা কোনোভাবে পড়ছে, তো সেটাকেও আবার আমি একটু মুছে নিয়েছি। মুস্কুরা আপু লেখছে আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম সালাম আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তুমিও অনেক বেশি ভালো আছো। আপু আমি হবিগঞ্জ থেকে তোমার ভিডিও দেখি, তোমার গোছানো কাজগুলো খুব ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপু, ভালো থাকবেন। আমার এই যে সাধারণ সিম্পল ঘরের কাজগুলো যে আপনাদের মন ছুঁয়ে যাবে সেটা কিন্তু আমার কল্পনারও বাহিরে। আমি যেরকম ঘরে কাজ করি ওই কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি, তো ভালো লাগে। ভালো লাগা থেকেই যেদিন ভিডিও করা হয় ওই দিন যতটুকু ক্যাপচার করতে পারি ঠিক ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি। আর দেখেনি তো বাচ্চাদেরকে নিয়ে আনা নেওয়া, সকাল যে 5টার সময় 5টা 10-এ যে অ্যালার্ম বাজে, ওই যে ঘুম থেকে ওঠা হয়, হ্যাঁ দৌড়ের উপরেই থাকি। তো ওকে এহসানকে দিয়ে এসে তারপর আবার ঘরে নাস্তা বানানো, তারপর ওকে আবার গিয়ে আনা, তারপর আবার ইবান্নিকে যে কি বলে সময় মতো ডেকে উঠিয়ে ওদেরকে গোসল করে তারপর আবার ইবান্নিকে প্রাইভেটে নিয়ে যাওয়া, ওখান থেকে আবার স্কুল থেকে আবার প্রাইভেট থেকে আবার আনা, মাঝে আবার এহসানে 12টার সময় ক্লাস শুরু হয়ে যায়, ওকে আবার 12টার সময় নিয়ে যাওয়া, 12টার আগে ওর খাবারটা রেডি করতে হয়। তো এই আর কি আপু, এভাবেই চলে যায়। তারপর ওকে আবার রাতের এখন টাইম বাড়িয়ে দিয়েছে, রাতে 10টার সময় আনতে হয়। তো বলেন আবার বাচ্চা ইবান্নিকে গিয়ে আবার 8:30টার সময় আনতে হয়। এই করতে করতে আপু আমার সময় চলে যায়। তো দোয়া করবেন আল্লাহ যেন আপনাদের ভাইয়াকেও সুস্থ রাখে, বাচ্চাদেরকেও সুস্থ রাখে, আমাকেও যেন আল্লাহ সুস্থ রাখেন। মাঝে তো এত অসুস্থ হয়ে পড়ছিলাম, তো দোয়া করবেন আল্লাহ আমি যেন আমার ছেলে মেয়েদের পিছনে যতটুকু প্রয়োজন ওদের ততটুকু যেন দৌড়াতে পারি।
এখন আমি দুপুরে রান্না বসিয়ে দিব। তো এখানে আমি তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ দিলাম। তো একটুখানি ভেজে এখানে আমি দিব রসুন বাটা, একটু হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিব। দেওয়ার পর এখানে আমি অল্প একটু পানি দিলাম, দিয়ে একটু নেড়েচেড়ে একটুখানি কষিয়ে নিয়ে তারপর আমি আম দিব। আমগুলাকে কষিয়ে নিব। তো কষিয়ে নিয়ে তারপর আজকে ছড়ার টক রান্না করব। এটা কিন্তু মাছ ছাড়া রান্না করব। তো এমনিতেই তো মাছ আমার অনেক বেশি একটা পছন্দ না, তো তার জন্য মাছ ছাড়াই রান্না করতেছি আজকে। তো এখন নতুন নতুন ছড়া তো বেশি একটা আমার মনে হয় ভালো পড়ে নাই। তো সিজনের সময় যেরকম একদম গলে যায় ওরকম না, সিদ্ধ হয়েছে তারপর ওরকম লাগে নাই আমার কাছে। তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে যখন হয়ে যাবে ধনিয়া পাতা কাঁচামরিচ দেব, দিয়ে রান্নাটা করে নিচ্ছি। মুর্শিদা আক্তার আপু লিখছে, আসসালামু আলাইকুম আপু, ঝাল ঝাল শুটকির, ওয়ালাইকুম সালাম আপু, ঝাল ঝাল শুটকির ভর্তা অনেক ভালো লাগে, কিন্তু আমি শিমের বিচি ভাত কখনো খাইনি, কেমন খেতে? আপনার ভিডিও দেখে খুব ভালো লেগেছে, নতুন কিছু শিখলাম। আপু এই যে শিমের বিচির ভাত মজা লাগে, সবাই যে পছন্দ করে, কিন্তু আমি খাই, বেশি একটা খাই না। ওই যে অতি অনেক আগ্রহ নিয়ে খাওয়া যে ওটা না, ওই পছন্দ পছন্দও না অপছন্দও না এরকম আর কি, সামনে পড়েছে একটু খাচ্ছি এরকম। তো এটা যে খেতেই হবে খাবো এরকম না। তো যাই হোক আপু, সবাই অনেক, আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে, এবং আমাদের খালাম্মা তারপর আপা আছে, আম্মা রান্না করে কিন্তু একা খায় না। তো আম্মার যতটুকু আর কি দেওয়া দরকার ও ততটুকু দিয়ে খায়। তো যাই হোক আপু, দোয়া করবেন আম্মার জন্য এবং আমাদের পরিবারের জন্য। তো এখানে আমি টেবিলটাকে একটু মুছে নিয়েছি। তো প্রথমে ক্লিনজার দিলাম, দিয়ে একটু মুছে নিচ্ছি, কারণ একটু পর পরে দেখা যায় কি ওই যে জানালাটা খুলতেই পারি না, ধুলাবালু এসে একদম সাদা হয়ে থাকে। আর যে গ্লাসটা যখন থাকে একটু পরপরই মোছা লাগে, একটু পরপরই মোছা লাগে, কালো গ্লাস তো, তো একদম সাদা হয়ে থাকে। তো এখানে আমি চলে আসছি রান্নাঘরে। তো রান্নাঘরে আমি চুলাটা মুছে নিব। তো প্রথমে আমি গ্যাস ওই যে বার্নারগুলো ধুয়ে রেখে দিলাম, তারপর এইখানে আমি ভালোভাবে একটু মেজে নিয়েছি, মেজে নিয়ে তারপর মুছে নেব। মেয়েদের রান্নাঘর হচ্ছে অনেক বড় একটা কাজের জায়গা, কাজের অংশ। দিনের বেশিরভাগ অংশই কিন্তু আমাদের রান্নাঘরে কাটে। আর রান্নাঘরে যখন দেখবেন চুলা সিঙ্ক তারপর ওই যে কাউন্টার টপ এগুলো পরিষ্কার থাকলে দেখবেন মনটাও ভালো থাকে, আর এলোমেলো থাকলে কেমন জানি লাগে। তো আমি ভালোভাবে একটু মুছে নিয়েছি। তো চেষ্টা করি যে মুছে পরিষ্কার রাখার। তো বাকিটা আর বাচ্চাদের ঘর যেহেতু, তো ওরা একটু হাত ধুতে হলেও কিন্তু এই সিঙ্কের মধ্যে আসে। যেহেতু আমার বাসায় বেসিন নাই, তাহলে তো কিছুটা প্রেশার কম পড়তো। মুখ ধোয়া বলেন, তারপর হাত ধোয়া বলেন, যে কোনো ইয়ের ক্ষেত্রেই কিন্তু এই সিঙ্কের মধ্যে এসে করে। আমিও করি, বাচ্চারাও করে, তার জন্য এটার উপর কিন্তু প্রেশারও যায় বেশি। তো অনেকবার দিনের বেলা ধুতে হয়, তা না হলে কি ময়লা হয়ে যায়। আর একদিন যদি মনে করেন যে 1-2 বার না ধুইলাম, তো কালো কালো কীরকম দাগ হয়ে যায়। তো প্রত্যেক দিনই কয়েকবার করে ধুতে হয়। আর চুলার নিচে আমি আগে একটা মাছের মতো আরএফএলের একটা রাখতাম, তো ওটা আর এখন রাখি না। দেখা যায় কি একটু উঁচু, আর দুই পাশে যে কানগুলো আছে ওইগুলো পুড়ে গেছে, এখন দেখতে খারাপ দেখা যায়। তো চুলার নিচে বড় একটা মতো প্লেটের মতো রাখি। তো এটার মধ্যে কাঠি চামচ সব কিছু রাখা যায়, অনেকগুলাই রাখা যায়। যখন এই চুলা ধুই তখন এই প্লেটটা ধুয়ে আবার রাইখা দেই, তো পরিষ্কার থাকে। তো এখন সিঙ্কের এরিয়াটাও আমি মুছে নিচ্ছি।
আসলে ঘর ছোট কিংবা বড় সেটা কোনো ব্যাপার না। যার ঘরে যেটা আছে ওটা যদি আমরা গুছিয়ে রাখি তাহলেই দেখবেন ঘরটা অনেক সুন্দর লাগে, পরিপাটি লাগে। তো আল্লাহ যাকে যেরকম সামর্থ্য দিয়েছেন ওরকম সামর্থ্য অনুযায়ী কিন্তু ঘর গুছিয়ে নিবে এবং ঘরের মধ্যে ফার্নিচার থাকবে। তো আল্লাহ আমাকে যেখানে রাখছে এই জায়গায় আসতেই অনেকের স্বপ্ন থাকে যে এই জায়গায় আসবে। কিন্তু আল্লাহ তো আলহামদুলিল্লাহ আমাকে ভালোই রেখেছে। তো যাই হোক, দোয়া করবেন আমাদের জন্য। তো যার যেটা আছে সেটা দিয়েই গুছিয়ে রাখাটাই ভালো। আর যেহেতু পাবলিক প্লেস অনেক ধরনের কমেন্ট আসে। তো আমি যতটুকু পারি আমার বেস্টটাই দেওয়ার চেষ্টা করি। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। ভুল ত্রুটিগুলা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।